তো বন্ধুরা, এটা তোমার এই যে 4 নম্বর এই দেখতে পাচ্ছ তোমরা, এই টাইমে এরকম ঢেউ থাকে না, দেখতে পাচ্ছ এই যে জল ফেঁপেছে, দেখেছো ঢেউটা দেখো শুধু। আমরা এখন যাব ওই সাইডে নদীর বাঁধ দেখতে, বাঁধ কোথাও ভেঙেছে কি দুর্বল হয়ে গেছে দেখতে যাব। তো চলো, আর চল 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 আমরা যেতে থাকি, এই পথে চ। যেমন এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, তখন দিয়ে ভাই ঢেউ দেখ, ইস এই জলে যাবি না তোরা, ওঠ। এবার বিশ্বাস নি কোনো, ঢেউগুলো দেখ, একটু ঢেউগুলো দিকে যা, ওই ঢেউগুলো দেখবি যা। ভাই সাপ কি আরে ঢেউ দিচ্ছে, মেশিন গাড়ি জল জল কমিয়ে নিবি, তা কমিয়ে নিলেও তো, তা সে কমিয়ে নিলেও তো কোনো কাজ নেই। ইয়ে করেছে ক্যামেরা, জল করেছে আমার লাইফে, আমি এই নদীতে এরকম ঢেউ জীবনে দেখিনি, আজকে যা দেখি। সেই রোজিতার বাড়িটা তো ওইখানেই না। এখন আমরা যাবো বাঁধ দেখতে, এখন বাঁধগুলোর কীরকম অবস্থা আমি জানি না, এখন ওইদিকে যাবো দেখতে। এদিকে এখনও বাঁধের কাজ সেরকমভাবে হয়ে পারেনি, একটা সাইডে কিছু দূর এসে নিয়ে, আর এই সাইড দিয়ে পুরো বন্ধ ছিল। তো বাঁধের কাজটা জানি না কতদূর কী হবে, বাঁধ প্রচুর, বাঁধ এখন নড়বড়ে খুব। ওই যে দেখো ওই সাইডেও লোক গেছে, দেখতে গেছে সব, যে বাঁধের কী অবস্থা কী বৃত্তান্ত। লোকজন নদীতে আছে এখন বর্তমান। আর শব্দটা শুনতে পাচ্ছ আমার, ঢেউয়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা বলতে পারছি না। তো পরে শুনবো আমরা সে কথা, আমাদের ভাই যে কথা শোনাতে চাইছে। তো আরে ভাই সাহেব, এখানে ফুটবল খেলা লেগেছে আবার এই টাইমে এখানে ফুটবল খেলা চলছে এখন। তো তোমাদেরকে আমরা দেখাতে নিয়ে যাবো সেখানেও, চলো। এসেছিলাম নদীতে, একজনের নৌকা কিন্তু ডুবে গেছে এই মুহূর্তে। কলাবউ 50 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে লিনেমা ঝড়ের কী অবস্থা করেছে, পুরো গাছপালা ভেঙে পুরো অবস্থা খুব খারাপ, রাত্রে পুরো ঝড় হয়েছিল। তো তোমরা দেখতে থাকো কি হয়েছে। চলো আমরা এবার এদিকে যাব, গিয়ে তোমাদেরকে সবার পুরো রাস্তাটা দেখাবো। আমাদের এইটা গোসবা ব্লকে পুরো ঝড় হয়েছে, সাজেলিয়া 5 নম্বরের। তো চলো দেখতে থাকো কি অবস্থা রাস্তাঘাটের। সারা রাত পুরো তুমুল ঝড় হয়েছে, 12টা অবধি মাঠে তো পুরো জল ভর্তি হয়ে গেছে। দেখো গাছের ডালতাল সব ভেঙে পড়ে আছে, পুরো রাস্তা দেখার মতো নেই অবস্থা, রাস্তার উপরে গাছের ডাল পুরো ভর্তি। এখনো ঝড় চলছে যদিও, ওদিকে দেখো যেসব গাছের গোড়ায় মাটি ছিল না সেসব গাছ পুরো উড়কে গেছে, পুরো মাটি শুদ্ধ তুলে নিয়েছে। দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা সব খুবই খারাপ। এই যে আমাদের বিমান একটা বেরিয়েছে, হ্যাঁ রাত্রে কেউ বাড়িতে ছিল না, কিছু মানুষরা সবাই চলে গিয়েছিল যাদের বাড়ি দুর্বল,
তারা সব ভয় পেয়ে গিয়েছিল। আগাম বাড়ির থেকে অন্য জায়গায় প্রস্তুতি নিয়েছিল তারা। কলা গাছটা পড়ে গেছে, পুরো ভেঙে পড়ে আছে। এই যে কিছু কিছু ছেলেরা আমাদের সব বেরিয়েছে রাস্তার দিকে, সব পরিদর্শন করছে, রাস্তাঘাট পরিষ্কার করবে আগে বাইরে বের। এখনো দমকা হাওয়া চলছে, বৃষ্টিও চলছে সাথে। এই দেখো একটা গাছ পড়ে গেছে, পুরো গাছটার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো পুরো গাছটা পড়ে আছে। দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ সব বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, মোড়ের দিকে গেলি? আচ্ছা, মোড়ের দিকে গেলি? চল দিকে, ওইদিকে চল, দিকে মোড়ের দিকে ঘুরে আসি। মোড়ের দিকে ঘুরে আসি কিরকম অবস্থা দেখি। দেখো গাছপালা সব ভেঙে আছে। আমার দাদা আমাকে বললো যে মাংস নিয়ে আসতে যাবে, বলে নিয়ে আর গেল না, নিজের মতো নিচে বেরিয়ে গেল। এই যে গাছটা দেখো এখন ভেঙে আছে। তোদের জন্য গামছা করে মোড় পর্যন্ত মোড়ে তো ঘুরে আসছি। হ্যাঁ, আমরা একদম তোরের ধারে আমরা ওই যে দেখা যাবে। আমরা ওই যে কতক্ষণ বুঝছিলাম। এই দেখো জাল পাততে আছে আমার ভাই একটা। চলো কোথায় যাবো? কোথায়? মোড় অব্দি দেখিয়ে নিয়ে আসি একটু। মোড়ে যাবো না, মোড় অব্দি না, এই সন্তোষ বাড়ি অব্দি ঘুরে আসি দরকার কি আছে। আরে এই গাছপালাগুলো কীভাবে ভেঙেছে, কি অবস্থা, কি পরিস্থিতি আমাদের গ্রামের, এইসবগুলো একটু বলতেছি। কার বুঝতেছ? এই যে আমার দর্শকদের, মানে আমার চ্যানেলে যেসব বন্ধুরা আছে এইসব বন্ধুদের জানাচ্ছি, তারা একটু দেখুক। যে লিনাবা না, লিনাবা না কি ভালো ঝড়টার নাম? ওদিকে দেখো, ঝড়টার নাম কি? হ্যাঁ, রেমা। রেমা 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 ঝড়। রেমা ঝড়ের কি অবস্থা, মাঠটা এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা। রেওয়ান, রেওয়ান, ওই তাহলে রেমা রেয়ান কি রেওয়ান, রেওয়ান রেওয়ান ঝড়, রেওয়ান ঝড়। ওই দেখো মাঠের অবস্থা এই, আর দমকা দিচ্ছে যেন মনে হচ্ছে। হাওয়ায় এত প্রচণ্ড হাওয়া হচ্ছে, উপর দিয়ে হয়ে যাচ্ছে বলে কিছু মনে হচ্ছে না, কিন্তু গাছপালাগুলো পুরো ভেঙে পড়ে আছে চারি সাইড। রাস্তায় দেখো, হ্যাঁ ওই যে একটা ডাল ভেঙেছে দেখো। তাই এরকম ডাল ভেঙেছে, প্রচুরই ভেঙেছে, রাস্তার ওপরে পড়েছে। জানি না মেন রোডের দিকে কি হয়েছে, কেননা খোলা ময়দান তো, ওখানে পড়লেও পড়তে পারে। আমরা গ্রামটুকু শুধু দেখাবো, মেন রোডের দিকে হয়তো যাবো না, কারণ ওইদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ফাঁকা রাস্তা, যেতে পারবো না। ইচ্ছা থাকলেও যাওয়ার কোনো লাইন নেই, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যে কারণে যাবো না। ছাতা যদি নিয়ে যাই ওদিকে। সজনে ডালটা কোথায় ভেঙেছে? কলা গাছটা মুড়িয়ে দিয়ে রেখে দিয়েছে, ওই যে কলা গাছ। এরকম কত যে কাঁদি পড়ে আছে ঠিক নেই, ঠিক আছে, রাস্তার ধারে। ওই যে আমাদের কেনামালি, ওই যে কেনামালির 3টে গাছ কিন্তু দাঁড়িয়েই আছে এখনো, কেনাদার মাঠের মাঝখানে। ওটা থাকবে। ডাল ভেঙেছে তো কালকে রাত্রে 12টার পর থেকে নাকি ঝড় বন্ধ হয়েছিল কিছু টাইমের জন্য, আবার শুরু হয়ে গেছে। বর্ষাটা ছিল। ওই যে দোল খাচ্ছে, ওই গাছগুলো একটু ভালোভাবে দেখাও, কিভাবে দোলগুলো খাচ্ছে দেখানো চলছে। শুধু বাবা, শুধু হাওয়া শুধু শব্দটা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। দমকা দিচ্ছে যেন মনে হচ্ছে যেন বাঁধ ভাঙলো কথা, এরকম আর কি হচ্ছে। রাস্তার মাঝখানে দেখেছো ডাল পড়ে আছে, রাস্তার মাঝখানে গাছ পড়ে আছে, খুবই সিরিয়াস অবস্থা। আরও হয়তো মাঝখানে ছিল, কিছুটা সরিয়ে দিয়ে খদি গাছটা সোজা ছিল, সেই খদি গাছটা একদম পুরো অবস্থা খুবই খারাপ। এই যে গাছটা পুরো পড়ে গেছে, কারণ হেলে আছে। এই ঘরের বেড়া টেড়াগুলো সব বেরিয়ে চলে গেছে। এই যে ঘরের বেড়া একটাও নেই, সব শীষ মেরে পুরো খাই বাড়ি দিয়ে। আর ওই যে রবি শামুক খুঁড়ছে, ওই যে রবি শামুক খুঁড়ছে, ওই মা এই যে হ্যাঁ শামুক খুঁড়ছে, সে লোকটা খুব আনন্দ হয়েছে। ওয়াও মামা, তোমার আম গাছে আম পাইছো? লোকে খাইয়ে আয় রে, এই ঝড়েও আম চুরি হয়ে যাচ্ছে, কি যন্ত্রণা। আচ্ছা, ওই গাছটা আর যাবো না বেশি দূর। এই গাছটা আমরা না ওই একটু মোড় অব্দি যাবো না, মোড় অব্দি, কেননা মোড় অব্দি গেলেই। সো বন্ধুরা, এই ক্যামেরাম্যানে আমরা ছিলাম, আমরা দুই ভাই। এই যে পিছনে গাছটা এখনও কিন্তু পড়েই আছে ওইভাবে, আর আমরা বেশি দূর যেতে পারলাম না, মোড় অব্দি যেতে পারলাম না।
তো খুব তার জন্য খুবই দুঃখিত। আর কালকের আপডেট দিয়েছিলাম। এই যে আমার বড় মেয়ে কিছু বলতে চায়, ঘর থেকে বেরোচ্ছে না, ঘরে খুলেই আছে দাঁড়িয়ে। এই যে ফুল গাছটা খুব কষ্ট করে লাগিয়েছিল বড়, কিন্তু ভেঙে গেল। ঝড়ের গতিবেগ একটু বাড়ছে। ঝড়ের গতিবেগ এখন ধীরে ধীরে বাড়ছে। আমি জানি না কি হবে, আজকেরও নাকি শুনছি তো হবে। এবারে 3টে দিন কারেন্ট বন্ধ, মানে এখনকার সময় সেই কেরাসিন তো আর দেয় না কন্ট্রোলে। এখন খুবই মানে কষ্টদায়কভাবে চলছে আমাদের দিনকালগুলো, খুবই কষ্টে আছি আমরা। গাছটা এই মাত্র মোবাইলে একটাও চান্স নেই। আর এই গাছটা তো পড়েই আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখাবো। চলো, এটা পুরো রাস্তার মাঝখানে পুরো কারেন্টের তারের উপর পড়া পড়া ভাব হয়ে গেছে আর কি। পড়ে আছে বলা ভুল, একটু একটু টাচ হয়ে আছে। আজকের দিলে পুরো পড়ে যাবে রাস্তার উপরে, এরকম অবস্থা। তো তোমরা দেখো, আমাদের বড় ভাই কিছু বলবে, তো সেটাও শোনো তোমরা। এই ঝড় নিয়ে কিছু বলতে চাইছ তিনিও, কেননা বাঁধের টেনশনটা আরও বেশি বড় টেনশন। মানে এই যে গাছপালা পড়ছে এটা তো সরিয়ে দেওয়া যাবে, কিন্তু বাঁধ ভাঙলে পুরো জল ঢুকে যাবে চারি সাইডে। তা সেইটা নিয়ে কিছু বক্তব্য রাখবে আমাদের বড় ভাই, কিছু বলতে চায়, তো বলো। সুন্দরবনের শেষ প্রান্তে আমরা আছি। হ্যাঁ, তো নদী বাঁধের অবস্থা খুব ভালো না। না, এরকম যদি হতে থাকে 12টা নাগাদ জল ঢুকবে এটা আশা করা যায়। তো তবু চেষ্টা চলছে আটকানোর জল। ঠিক আছে, পেপার দিয়ে পালা পেপার দেওয়া আছে, নীল পেপার। হ্যাঁ, ওখানে ওই যে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে পেপারটা দিয়েছিল, সেই পেপার দিয়ে আটকানোর চেষ্টা চলছে। এখন জানি না কতটা হাত দিয়ে মারা আছে পেপারগুলো। এইসব পেপারগুলো দিয়ে তোমার আটকানোর চেষ্টা করছি। আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি, যাবো ভাবছি, বলতে পারছি না। নদী হয়ে গেছে, সাইডে নদী হয়ে গেছে। আমাদের এই যে মাঠটা পুরো নদী হয়ে গেছে এখন, এমন অবস্থা। তো চলো আমরা যেতে থাকি। এই যে বললো কিছুটা বাঁধ নিয়ে আরও কিছু হয়তো বলবে, কিন্তু খোলাখুলি সব কিছু তো বলা যাচ্ছে যায় না গ্রামে, এটা গ্রামাঞ্চল, যে কারণে সব কিছু খোলাখুলি বলা যায় না, কিছু ঢাকাঢুকো দিয়ে বলতে হয়। তো সেইভাবে কিছু যদি বলতে চাও তো বলতে পারো, তো বলো। বাঁধ নিয়ে তোমার মানে বক্তব্যটা কি, মানে হলে ভালো হতো কি না হলে ভালো হতো? বাঁধটা হলে তো ভালো হতো, কিন্তু রাজ্য সরকার কাজ করছে না। আর কি করা যাবে, থাক, আমরা তো পড়েই আছি এইভাবে, তো পড়ে থাকি, দেখা যাক আর কতদিন চলে এইভাবে। তো দেখতে পেলে তোমরা, তাহলে পরে আরেক দিন, মানে এটা তো দ্বিতীয় দিন চলছে ঝড়ে। প্রথম দিনটা তোমরা দেখতেই পেয়েছো জল কীরকম নদীতে বেড়েছিল, কী বৃত্তান্ত। এখনকার সময় এখন তো কাজ চলছে নদীর সাইডে, যে কারণে আমরা এমনি যে হারে ঝড় চলছে তা আমরা নদীর দিকে যাওয়ার কোনো অবস্থায় নেই, যে কারণে আমরা যেতে পারছি না। তবু যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর মোবাইলে চার্জ দিতে পারছি না, যে কারণে তোমাদের মানে অনেক কিছু দেখাতে পারছি না। এখন তো কারেন্ট তো নেই, 2-3 দিনের মতো কারেন্ট থাকবে না। তো কালকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও করে নিয়ে আর মানে কারেন্ট ছিল না, যে কারণে চার্জও ফুরিয়ে গেছে, মোবাইলে চার্জও দিতে পারি। 2-3 ঢেউ যদি থাকে ওপরটায় ওই এসিং ব্যাডে এবার চাপা দাও। এই যে মামা চালে উঠে গেছে। হ্যাঁ, অনেকের মাটি দিয়ে আটকাচ্ছে, অ্যালবেস্টার তো চলে গেছে, আমার চালে উঠে গেছে। এখন আর ওই জল আটকানো খুব কষ্টকর, মানে ওইখানটা একটা বড় করে একটা ঢেউ চাপা দিয়ে এর গায়ে লাগিয়ে দাও, ওই এসিং এর গাতে দিয়ে কটা ইট চাপা দাও। ঠিক আছে, আমরা ভালো আছি। তো আমরা ভালো আছি আর ভালো থাকবো। তাহলে তোমরা এখনকার মতো টাটা দিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। যদি মোবাইলে চান্স থাকে তাহলে পরে দেখা হবে। পড়তে পারে, বললেও পড়তে পারে। এই যে গাছটা চলছে, আমাদের মাথার উপরে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা একটু পরেই পড়বে, গড়া পুরো নড়ছে। এই যে মাছওয়ালা, এই যে আমাদের মাছওয়ালা মাছ মারতে চলে গেল। এই ঝড়েও মাছ মারতে চলে যাচ্ছে। মাছ থাকবো। হ্যাঁ, কিছু বলো ঝড়ে গিলি বলো, এখন বলো সমস্যা আছে, বলো। আছে। আরে নদীর জল উঠতে কিরম দিকে এই যে আমাদের আপডেট দেবে এই লোক। কোন খালে? ওয়েদার আপডেট। কোথায় যাবে? খালে। এই আমাকে বাড়ির পিছনে এই খালে যাও, ওই বানতলা খালে। এই লোকটা ঝড় বৃষ্টি কোনো কিছু মানে না, প্রত্যেকটা দিন যায়।
কেন এই লোকের কোনো ইয়ে নেই, কোনো কষ্টও নেই, মিসও নেই, সারাদিন মাটি গাছ করে সারাদিন মাটি গাছ করে হলেও চলে যাবে সে লোক মাছ মারতে। এত মাছ খাকু লোক তো না বলে নয়, দেখে রাখো লোকটাকে আর চিনে রাখো। এইটা কি হবে? ওটা কি তোমার ইয়ে, তোমার ব্যাগ বন্ধ কেন খুঁজছি নি? আরো কেউ যাবে নাকি তোমার সঙ্গে? আছে মানে আমার বাবাও যাচ্ছে। হায় হায়, কিন্তু আমার কালেক্টর কাছে এইবার ছিল। আচ্ছা আমার বাবাও বেরিয়ে গেল ওই যে। এই লোকটাও বেরোচ্ছে বাবা, কোনো তো মানে অনেক চিংড়ি লাইভ চলছে না, ওই ভিডিও চলছে এখন, ব্লগিং চলছে, ব্লগিং, ছোট্ট ব্লগিং আমাদের কড়াবউ চ্যানেলে, কড়াবউ 50 চ্যানেলে আমি খেজুর খাচ্ছি এখন। তো তোমরা দেখো, আর পরের দিন যদি চান্স থাকে তাহলে আপডেট দিতে পারবো, তাহলে না ছাড়া দিতে পারবো না। এখনকার জন্য টাটা। দুর্ভোগী মানুষেরা এই বসে আছে। ও